সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর এমনিতেই উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশের পরিস্থিতি। এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হচ্ছে একের পর এক বাংলাদেশি নাগরিককে। সূত্রের খবর, গোপনে নাশকতার ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় গোপন আস্তানা গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। এরই মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকের বিষয়টা নিয়ে কপালে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশের লোক ঠকাচ্ছে খোদ এদেশের দালালরা। তারই মধ্যে নতুন রহস্য সামনে আসছে, আর যার সঙ্গে মুর্শিদাবাদের যোগ রয়েছে। এবার একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় এক মুসলিম ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এই ব্যক্তি ইসলামী স্লিপার সেলের জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা, কোনো জায়গায় দুষ্কৃতী কার্যকলাপ করার জন্য তাকে পাঠানো হয়েছিল কিনা, আপাতত এই বিষয়গুলো তদন্ত করে দেখছে পুলিশ। আর তাকে গ্রেফতার করতেই এমন কিছু জিনিস হাতে এসেছে যা দেখে চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের ভগবান গোলায়। এবার একটি পাইপ গান সহ গ্রেফতার হলো এক যুবক। ধৃতের নাম মমিন শেখ। তার বাড়ি লালগোনা থানার মধুপুরে। জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ভগবানগোলা থানার পুলিশ সোমবার রাতে ভগবানগোলার কালুখালী রেলওয়ে কালভার্ট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এরপর এক যুবককে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। সন্দেহ হওয়া মাত্রই শুরু হয় তল্লাশি। এরপর তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান। সে পাইপ গানের কোনো আইনসম্মত নথি দেখাতে পারেনি। এরপর মমিন শেখকে পাইপ গান সহ গ্রেফতার করে পুলিশ। স্বাস্থ্য যেটা দিয়ে কমপ্লেন করেছিল কেস হয়েছিল। হাত ধরে রাখা, আস্তে আস্তে হাত ধরে রাখা, হাত ধরে হাত ধরে রাখা, হাত ধরে স্বাস্থ্য যেটা দিয়ে কমপ্লেন করেছিল কেস হয়েছিল। ধৃতকে 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার লালবাগ আদালতে পাঠায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছিনতাই করার উদ্দেশ্যে বের হয়েছিলেন মমিন শেখ। এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে সোনা সহ টাকা পয়সা ছিনতাইয়ের পরিকল্পনা ছিল তার। ধৃত মমিন শেখকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র, গুলি সহ আরও দুষ্কৃতীদেরকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বারবার জঙ্গি যোগ এবং অনুপ্রবেশ, এই বিষয়টা কিন্তু পশ্চিমবঙ্গের কাছে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর সব জায়গাতেই বারবার ঘুরে ফিরে মুর্শিদাবাদের নাম জুড়ে যাচ্ছে। এর আগে হরিহরপাড়া থেকে গ্রেফতার করা হয়েছিল, আর এবার মুর্শিদাবাদের ভগবানগোলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই নিয়ে আমার কালী গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার মুর্শিদাবাদের ভগবানগোলায়। এক যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং একটি গুলিসহ তাকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে এদিন রীতিমতো সন্ধ্যাবেলায় মুর্শিদাবাদের ভগবানগোলা ব্লকের কালুখালী এলাকার একটি কালভার্টের সংলগ্ন এলাকাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে এক যুবক ওই এলাকায় ঘোরাঘুরি করছে। পুলিশের সন্দেহ হয়, আর রীতিমতো গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ ওই স্থানে পৌঁছায় এবং যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে। তারপরেই তাকে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর পরেই ওই যুবকের কাছ থেকে রীতিমতো একটি আগ্নেয়াস্ত্র এবং একটি গুলি উদ্ধার করে। এরপরে পুলিশ জানতে চায় পুরো বিষয়টি, যে কী কারণে ওই যুবক তার কাছে রীতিমতো এই অস্ত্র উদ্ধার হয়। আর এই আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে রীতিমতো কৌতূহল জন্মায় ওই যুবকের কাছ থেকে পেয়ে পুলিশ, এবং রীতিমতো তদন্তে নেমে জানতে পারে যে ওই ধৃত যুবকের নাম মমিন শেখ, বাড়ি লালগোলা থানার মধুপুর এলাকায়। এবং রীতিমতো ওই যুবকের কাছ থেকে যে দেশীয়
আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়েছে। এই আগ্নেয় অস্ত্র উদ্ধারকে ঘিরে রীতিমতো ওই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছিল, যেখানে দেখা গেছে যে এই যুবক রীতিমতো সন্ধ্যাবেলায় ভগবানগোলার কালুখালীর কালভার্ট সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল এবং তারপরেই তার কাছ থেকে এই অস্ত্র উদ্ধার তা দেখে রীতিমতো স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়, যেখানে পুলিশ আরও জানতে পেরেছে তদন্তে নেমে যে এই যুবক রীতিমতো একটি ডাকাতির ছক কষছিল এবং এর সাথে আরও অন্যান্য লোকজন রয়েছে এবং এই ডাকাতি ছকের উদ্দেশ্য নিয়েই রীতিমতো অস্ত্র নিয়ে সেই এলাকায় দাঁড়িয়েছিল এবং স্থানীয় এক সোনা ব্যবসায়ীর কাছে লুট করা এবং টাকা পয়সা রীতিমতো লুট করা তাদের পরিকল্পনা ছিল। এবং পুলিশ এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত রয়েছে এবং এই রীতিমতো এই যে আগ্নেয়াস্ত্র উদ্ধার যুবকের কাছ থেকে তার কাছ থেকে কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছে। অন্যদিকে গোটা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, যেখানে দেখা যাচ্ছে যে সামান্য প্রতিবেশী বা অন্যান্য ছোটোখাটো ঝামেলাতেও কিন্তু এই গুলির অর্থাৎ আগ্নেয়াস্ত্রের প্রদর্শন, অন্যদিকে গুলি চালানোর ঘটনা কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন ক্ষেত্রে চলছে। এবং মূলত মুর্শিদাবাদের যে অস্ত্রগুলি উদ্ধার হয়েছে তা দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী রাজ্য বিহারের মুঙ্গের থেকে খুব সোজা পথে ঝাড়খণ্ড এবং বিহারের পার্শ্ববর্তী রাজ্য হওয়ায় ফারাক্কা থেকে রীতিমতো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় করিডোর হিসেবে এই এলাকাগুলোয় ছড়িয়ে পড়ছে এবং তারপরে এই অস্ত্র খুব সহজলভ্যভাবে বিভিন্ন যুবকের কাছে পৌঁছে যাচ্ছে, যা রাজনৈতিক কারণ এবং বিভিন্ন সমাজবিরোধী কার্যকলাপের জন্য এই অস্ত্রশস্ত্র কিন্তু বিভিন্নভাবে পাচারকারীরা ছড়িয়ে দিচ্ছেন এবং খুব সহজেই তারা পেয়ে যাচ্ছে। তাই মুর্শিদাবাদের বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও রাজনৈতিক সংঘর্ষ, কোথাও দেখা যাচ্ছে রাহাজানি বা এই ধরনের বিভিন্ন অসামাজিক কার্যক্ষেত্রে গুলি চালানোর ঘটনা বা এই খুব সহজভাবে এই ধরনের আগ্নেয় অস্ত্র কিন্তু মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে পাওয়া যাচ্ছে। তা ইতিমধ্যেই কিন্তু সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত এবং সাধারণ মানুষের বক্তব্য পুলিশকে আরও সজাগ এবং দৃষ্টিতে এই বিষয়গুলিকে প্রতিহত করতে হবে, যাতে সাধারণ মানুষ সুখ এবং শান্তিতে বসবাস করতে পারে। যদিও এই ঘটনায় রীতিমতো যে ডাকাতির পরিকল্পনা ছিল ওই যুবকের তা কিন্তু পুলিশ পুরো তদন্তে নেমে জানতে পারে। এরপরেই কিন্তু এলাকার মানুষরা পুলিশকে এই ঘটনাকে কেন্দ্র করে সাধুবাদ জানিয়েছেন। দিয়ে কমপ্লেন করা হয়েছিল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও।